স্বাগত জানাই আপনাদের প্রিয় রোজ বাংলা ইউটিউব চ্যানেলের পর্দায়। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সবথেকে বড় 9টি লেটেস্ট ব্রেকিং আপডেট শুধুমাত্র আপনাদের জন্য বাছাই করে আমরা তুলে এনেছি। বিস্তারিত প্রত্যেকটি আপডেট আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেবো, অত্যন্ত ইম্পর্টেন্ট, তাই আপনাদের প্রত্যেককেই প্রত্যেকটি আপডেট জানতে হবে। তাই দেখতে থাকুন, জানতে থাকুন, ভিডিওটি শেষ অবধি আমাদের সাথে জুড়ে থাকুন। আমাদের সাপোর্ট করতে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং আমাদের খবরগুলো প্রত্যেকদিন দেখতে চাইলে সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবেন। প্রথমেই তুলে ধরব রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতি, কী চিত্র রয়েছে, কি জানাচ্ছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান। সর্বশেষ বুলেটিন অনুযায়ী জানতে পারছি গত 24 ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন নতুন করে ৩,৯৮৭ জন। এখনও পর্যন্ত রাজ্যে এ পর্যন্ত করোনা আক্রান্ত হলেন মোট ৩,৭৭,৬৫১ জন। বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা রয়েছে আমাদের রাজ্যে ৩৬,৭৬১ জন। রাজ্যে গত একদিনে করোনার শিকার হয়ে মৃত্যু হয়েছে 59 জনের, অর্থাৎ গত 24 ঘন্টায় 59 জনের আমাদের রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। রাজ্যে এখনও পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মোট মৃত্যু হলো ৬,৯০০ জনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনা মুক্ত হয়েছেন মোট ৩,৩৩,৯৯০ জন। রাজ্যে এই মুহূর্তে সুস্থতার হার ৮৮% কিছুটা বেশি, অর্থাৎ সুস্থতার হার কিন্তু কিছুটা হলেও বেড়েছে এই মুহূর্তে, যেটা কিন্তু কিছুটা হলেও স্বস্তির খবর রাজ্যবাসীর জন্য। দেখে নেব আজকের পরের গুরুত্বপূর্ণ খবরটি। ২৬শে নভেম্বর দেশ জুড়ে ধর্মঘটে সামিল হচ্ছে 16 বাম দল। কেন্দ্রের জনস্বার্থ নীতির বিরুদ্ধে দেশের 10টি শ্রমিক সংগঠন এবং ফেডারেশনের ডাকে ২৬শে নভেম্বর ধর্মঘট হচ্ছে দেশ জুড়ে। সেই ধর্মঘটে সামিল হচ্ছেন রাজ্যের বামপন্থী কৃষক এবং ক্ষেত মজুররাও। রাজ্যের 16টি বামপন্থী এবং সহযোগী দল, কৃষক এবং ক্ষেত মজুর সংগঠনগুলো এই ধর্মঘটে সামিল হচ্ছেন। সর্বভারতীয় দাবির সঙ্গে গ্রাম বাংলার দাবি যুক্ত করেই ধর্মঘটে সামিল হবে বামেরা, এমনটাই জানিয়েছেন বিমান বসু। শনিবার এক বিবৃতিতে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন ধর্মঘটের পক্ষে প্রচার শুরু হবে ৩রা নভেম্বর, চলবে ৬ নভেম্বর পর্যন্ত। ৩রা নভেম্বর একটি মিছিল হবে পার্ক সার্কাসের লেডি ব্যাবরন কলেজের সামনে থেকে, শেষ হবে ধর্মতলায় লেনিন মূর্তির সামনে। আগামী 18 থেকে 21 নভেম্বর স্থানীয় দাবি নিয়ে ওয়ার্ড এবং ব্লকে ব্লকে বিক্ষোভ দেখাবেন বাম সমর্থকরা। এছাড়াও 23 এবং 24শে নভেম্বর জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ হবে 25শে নভেম্বর এলাকায় এলাকায় মিছিল করবে বামেরা। তারপরে 26শে নভেম্বর দেশ জুড়ে ধর্মঘট পালন করবে 16টি বাম দল। নজর রাখবো পরের বড় খবরের দিকে। তৃণমূলকে বধ করবে বিজেপি রাজ্যে, তাই রাজ্যের সহসভাপতির হাতে তুলে দেওয়া হলো ত্রিশূল নিয়ে এবার বিজেপির সহসভাপতি বধ করবে তৃণমূলকে। বিস্তারিত জানবো। বিজয়া সম্মেলনীতে সংবর্ধনা পর্বে রাজ্যের সহসভাপতি রাজু ব্যানার্জির হাতে তুলে দেওয়া হলো ত্রিশূল, জানিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা। এরপর তিনি জোর গলায় বলেন, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি সহ রাজ্যের শাসক দলের নেতারা যেভাবে রাজ্যকে অশান্ত করার জন্য সমাজ বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিচ্ছেন, তা প্রতিহত করতে রাজ্যের অশুভ শক্তিকে দূর করার জন্য প্রয়োজনে মা দুর্গার মতো ত্রিশূলকে অবলম্বন করবে বিজেপি কর্মীরাও। এমন মন্তব্য এবং অস্ত্র তুলে দেওয়ার ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। বরাহনগরের বিজেপি সমর্থক এবং পশ্চিমমণ্ডলের উদ্যোগে আয়োজন করা হয়েছিল আগে বিজয়া সম্মেলনীর। বরাহনগর প্রগতি সংঘের মাঠের ওই বিজয়া সম্মেলনীতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সহসভাপতি রাজু ব্যানার্জি, কলকাতা উত্তর শহরতলি সাংগঠনিক জেলার সভাপতি কিশোর কর, সম্পাদক চণ্ডীচরণ রায় সহ অন্যান্য বিজেপি নেতৃবৃন্দ। বিজেপির সংবর্ধনায় ত্রিশূল দেওয়া নিয়ে কটাক্ষ করেছেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ। তিনি জানান, এটা ভারতীয় জনতা পার্টির অসভ্যতা এবং বর্বর দলের কর্মীরাই এই কাজ করে, বর্বর দলের কর্মীদেরই এই কাজ মানায়, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। বাড়িতে যদি আপনার থাকে রান্নার গ্যাস, এলপিজি গ্যাস সিলিন্ডার, তাহলে একটি রয়েছে বড়সড় সুখবর। এছাড়াও আপনাদের জন্য কিন্তু এলপিজি গ্যাস সিলিন্ডারে আজ থেকেই শুরু হয়েছে নতুন নিয়ম। এই নিয়মটি আপনাদেরকেও কিন্তু পালন করতে হবে, না হলে পাবেন না গ্যাস সিলিন্ডার। প্রথমে জানিয়ে দেব বড় সুখবরটি, নভেম্বর মাসের জন্য এলপিজির যে দাম, সেই রেট ইতিমধ্যেই জারি করা হয়ে গেছে। 14 কেজির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু অপরিবর্তিতই থাকছে, অর্থাৎ প্রত্যেক মাসের শুরুতেই কিন্তু এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ হয়, অনেক সময় বাড়ে সেই দাম।
অনেক সময় কমে, এবার কিন্তু কমেও নি বাড়েও নি, দাম সেম দাম রয়েছে। অর্থাৎ আপনারা অক্টোবর মাসে যে দামে রান্নার গ্যাস সিলিন্ডার নিয়েছিলেন সেই দামে কিন্তু নভেম্বর মাসে রান্নার গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন। তবে দাম বেড়েছে কমার্শিয়াল গ্যাসের, প্রতি কমার্শিয়াল সিলিন্ডারে এই মাসে অর্থাৎ নভেম্বরে কিন্তু 78 টাকা বেশি দিতে হবে গ্রাহকদের। এছাড়াও যে নতুন নিয়মটি চালু হচ্ছে সেটাও আরও একবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। 1 নভেম্বর থেকে বদলে গিয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডারের একাধিক নিয়ম। নয়া নিয়ম অনুসারে বেশ কিছু কাজ না করলে এরপর থেকে রিফিল গ্যাস পেতে অসুবিধায় পড়বেন গ্রাহকরা। রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে জালিয়াতি রুখতেই নয়া নিয়ম জারি করেছে তেল কোম্পানিগুলো। সঠিক গ্রাহককে চিনে নিতে এবার থেকে গ্যাস বুকিং করার সঙ্গে সঙ্গে গ্রাহকের মোবাইলে যাবে ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড, অর্থাৎ একটা কোড যাবে। গ্যাস ডেলিভারির সময় সেই ওটিপি না দিলে গ্যাস পাবেন না এবার থেকে গ্রাহকরা। অর্থাৎ আপনার মোবাইল নাম্বারে যাবে ওটিপি, রেজিস্টার করা মোবাইল নাম্বারে। আপাতত সরকারি তেল কোম্পানিগুলোর মতে নভেম্বর মাস থেকে দেশের 100টি শহরে এই প্রক্রিয়া প্রথম শুরু হচ্ছে। পরবর্তীকালে ধাপে ধাপে প্রত্যেকটি শহরেই কিন্তু এই নতুন ওটিপি সিস্টেমটি চালু হয়ে যাবে বলে জানা যাচ্ছে। অর্থাৎ যাদের মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই বা লিঙ্ক করা থাকলেও যদি বন্ধ হয়ে যায় তাহলে অবশ্যই আপনার ডিস্ট্রিবিউটরের কাছে কিন্তু মোবাইল নাম্বারটা গিয়ে আপনি লিঙ্ক করে নেবেন। চলছিল লকডাউনের কারণে সাধারণ মানুষের রোজগার হয়ে গেছিল বন্ধ। কেন্দ্র সরকার কিন্তু সেই কারণেই একেবারে বিনামূল্যে দেশবাসীর জন্য প্রত্যেক রাজ্যকে দিয়েছিল বিনামূল্যে রেশন। সেই সময়সীমা কিন্তু নভেম্বরেই শেষ হতে চলেছে এবং এই বিনামূল্যে রেশন দেওয়ার সময়সীমা যাতে আরও বাড়ানো যায় সে নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। বিনামূল্যে রেশনের সময়সীমা আরও বাড়া কেন্দ্র আবেদন নিয়ে মোদি কি এবার চিঠি সৌগত রায়ের। করোনা সংকট কাটেনি এখনও, কবে কাটবে তা নিয়ে কোনো রকম নিশ্চয়তা নেই। এই অবস্থায় সাধারণ মানুষের জীবনযাপন খানিকটা কঠিন হয়ে উঠছে। গত কয়েক মাস ধরেই রুজি রুটি নিয়ে অত্যন্ত অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হচ্ছে। এই অবস্থায় দেশবাসীর পাশে দাঁড়াতে কেন্দ্রীয় খাদ্য প্রকল্প প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত বিনামূল্যে খাদ্যপণ্য বন্টনের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র সরকার। এবার সেই পরিষেবার মেয়াদ আরও বৃদ্ধির আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স অ্যাসোসিয়েশনের আবেদনকে সমর্থন জানিয়ে তার অনুরোধ আরও 4 মাস বিনামূল্যে রেশনের ব্যবস্থা করুক কেন্দ্র। এছাড়াও অন্য একটি সূত্র মারফত কিন্তু আমরা জানতে পারছিলাম কেন্দ্র সরকারও কিন্তু এই নভেম্বর মাসের পরে আবারও বিনামূল্যে রেশন দেওয়ার যে প্রকল্প প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার, সেই প্রকল্পের সুবিধা কিন্তু আরও কয়েক মাস বাড়াতে পারে, অর্থাৎ 2021-এর জুন মাস পর্যন্ত বাড়াতে পারে। তবে এখন দেখা যাক সেই ঘোষণা কবে করে কেন্দ্র সরকার। ঘোষণা করলে অবশ্যই আপনারা অনেকেই উপকৃত হবেন। বিনামূল্যে আরও কিন্তু আপনারা রেশনটা পেয়ে যাবেন আরও 4 মাস, অর্থাৎ জুন মাস 2021-এর জুন মাস পর্যন্ত আপনারা পেয়ে যাবেন। অন্যদিকে আপনারা তো জানেই রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে বিনামূল্যে জুন, অর্থাৎ 2021-এর জুন পর্যন্ত কিন্তু বিনামূল্যে রেশন দেওয়া হবে রাজ্যবাসীকে, যেটার জন্য রাজ্যবাসী অধীর আগ্রহ করে বসে রয়েছেন। আপনারা দাবি করছেন লোকাল ট্রেন তাড়াতাড়ি চালু করা হোক, সেজন্য কিন্তু আপনারা অনেক দাবি রাখছেন। এবার লোকাল ট্রেন কবে থেকে চালু হবে সে নিয়ে কিন্তু আজকেই বৈঠকে বসছে রাজ্য এবং রেল। মেট্রোর মতো নয়া মোবাইল অ্যাপও চালু হতে পারে লোকাল ট্রেনের ক্ষেত্রে, জানাবো আপনাদেরকে বিস্তারিত। নিউ নর্মাল, অর্থাৎ এবার লোকাল ট্রেন চালাতে তৎপর হলো রাজ্য সরকার। নবান্নের তরফে চিঠিও পাঠানো হয়েছে পূর্ব রেলকে, অন্তত সকাল এবং বিকেলে কয়েক জোড়া ট্রেন চলুক এমনটাই চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তাতে কিছুটা হলেও স্বাভাবিক হবে কলকাতা শহরতলির লাইফ লাইন পরিবহন পরিষেবা। কিন্তু কোভিডের ছোঁয়া বাঁচিয়ে কীভাবে চলবে লোকাল ট্রেন? মেট্রোর মডেল কি অনুসরণ করা হবে নাকি অন্য কোনো উপায়ে চালানো হবে লোকাল ট্রেন? পথ খুঁজতে আজ বৈঠক হচ্ছে নবান্নে। বৈঠকে পৌরোহিত্য করবেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, থাকবেন রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিক সহ পূর্ব রেলের কর্তারাও। লোকাল চালুর দাবিতে নিত্যদিন ঝামেলা বেড়েই চলেছে, যাত্রী বিক্ষোভের মুখে পড়ছে স্পেশাল ট্রেনগুলো। এছাড়াও গতকাল হাওড়াতেও দানা বাঁধে তুমুল বিক্ষোভ। পরিস্থিতি সামলাতে যাত্রীদের লাঠিপেটা করতে হয় আরপিএফকে, তাতে যার পরনায় ক্ষুব্ধ নবান্ন। ট্রেন পরিষেবার সঙ্গে জড়িয়ে বহু মানুষের রুজি রোজগার, সেই কথা মাথায় রেখে পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সূত্রের খবর,
মেট্রোয় যেমন ই পাস চালু হয়েছে, তেমনি লোকাল ট্রেনেও মোবাইল অ্যাপ নির্ভর টিকিট কাটার ব্যবস্থা করে পরিষেবা চালু করার পক্ষে নবান্নের শীর্ষ আধিকারিকরা আজ বিকেলের বৈঠকে উপস্থিত পূর্ব রেলের প্রতিনিধিদের কাছে এই প্রস্তাব পেশ করতে পারেন তারা। এ নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে আজ। মতামত দিতে মেট্রোর যারা অ্যাপ তৈরি করেছেন, মোবাইল অ্যাপ, সেই সংস্থার প্রতিনিধিদেরও এই বৈঠকে কিন্তু ডাকা হচ্ছে। তো বুঝতেই পারছেন, লোকাল ট্রেন চালানোর সম্পূর্ণ চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। আজকে এই গুরুত্বপূর্ণ বৈঠক নবান্নে আমরা কিন্তু আজকের মধ্যেই জেনে যাব যে লোকাল ট্রেন রাজ্যে কবে থেকে চালু হতে চলেছে, চালু হলেও কীভাবে চালু হবে সেটাও জানতে পারবো। অবশ্যই পরবর্তী আপডেট আপনাদের জানিয়ে দেব। চোখ রাখবো, জেনে নেব পরের খবরে। পেটিএম এর তরফ থেকে বড়সড় ঘোষণা, বড় সুখবর। দেশের 211টি টোল প্লাজায় অটোমেটিক ক্যাশলেস পেমেন্টের ঘোষণা করলো পেটিএম পেমেন্ট ব্যাংক। জানবো বিশদে। পেটিএম পেমেন্ট ব্যাংক লিমিটেডের তরফে এবার বড়সড় ঘোষণা করা হলো। জানিয়ে দিল তারা, এবার থেকে দেশের 211টি টোল প্লাজায় অটোমেটিক ক্যাশলেস পেমেন্ট সিস্টেম চালু হচ্ছে পেটিএম এর তরফ থেকে। পেটিএম পেমেন্ট ব্যাংক লিমিটেডের তরফে জানানো হয়েছে, পেটিএম ফাস্ট্যাগের ক্ষেত্রে কোনো আলাদা প্রিপেড অ্যাকাউন্ট তৈরি করার দরকার নেই। এক্ষেত্রে টোল পেমেন্টের টাকা পেটিএম ওয়ালেট থেকে অটো ডেবিট হয়ে যাবে। এটি কিনতে খুব একটা নথিপত্রের প্রয়োজনও নেই, শুধুমাত্র রেজিস্ট্রেশন নম্বর, সার্টিফিকেট থাকলেই হবে। এরপর বিনামূল্যে তা ক্রেতার ঠিকানায় পৌঁছে যাবে। টোল প্লাজাগুলোতে ক্যাশলেস পেমেন্টের সুযোগ সুবিধা, পুরো বিষয়টি বোঝানো, গাড়ির মালিকদের ফাস্ট্যাগ কেনার ক্ষেত্রে সাহায্য করার জন্য ব্যাংকের তরফে ইতিমধ্যেই 20,000 ক্যাম্প তৈরি করার কাজ চলছে। টোল প্লাজা, পার্কিং লট এবং ফুয়েল স্টেশনগুলিতে তৈরি হচ্ছে এই ক্যাম্প। এছাড়াও গাড়ি মালিকদের গতিবিধির উপর সমীক্ষা করে দেশের আরও কয়েকটি জায়গায় এই ক্যাম্প তৈরি করা হবে, এমনটা জানানো হচ্ছে পেটিএম এর তরফ থেকে। সবশেষে চোখ রাখবো আজকের আবহাওয়ার খবরে। কেমন থাকবে আবহাওয়া, প্রথমে উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে দেখে নেব। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী 24 ঘন্টায় আজকে সোমবার এবং মঙ্গলবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এছাড়াও দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা একটু নজর দিই, তাহলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পরবর্তী 24 ঘন্টায় সোমবার হালকা বৃষ্টি হতে পারে উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়ায়। বাকি জেলাগুলোর আবহাওয়া শুকনো থাকবে মঙ্গলবার। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আগামীকাল আবারও নতুন নতুন খবর নিয়ে আপনাদের মাঝে ফিরে আসব। সেই পর্যন্ত অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যকে ভালো রাখুন। অসংখ্য ধন্যবাদ।